হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 3 ডিসেম্বর। দেখতে দেখতে বছরের শেষ প্রান্তে এসে আমরা দাঁড়িয়ে আছি। তো কদিন পর ডিসেম্বর মাসও চলে যাবে। তো যাই হোক, সকালবেলা ভিডিওটা স্টার্ট করলাম আমি মিঠা নিয়ে ওই লাফালাফি দেখিয়ে। তো যাই হোক, মিঠা নিয়ে দেখতে পাচ্ছ সকাল সকাল খেলা শুরু করে দিয়েছে। রিজু ঘুম থেকে উঠে পড়েছে, আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছে বলতে গেলে। তো এবার বাকি সব কাজগুলো করতে হবে। আজকে আমাকে যেতে হবে স্কুলে, কারণ হচ্ছে আজকে স্কুলে পড়বে আমার রেজাল্ট। ও ভগবান, পরীক্ষা আমাদের দেখো, সবার পরীক্ষা শেষ হতে না হতে আমাদের পরীক্ষা শেষ হয়ে গেল, আমাদের খাতা দেখানো হয়ে গেল, আমাদের রেজাল্ট দেখানোর টাইমও চলে এলো। এখন বাজে হচ্ছে 15টা। তো দেখতেই পাচ্ছি এখনও বিছানা কিছু গোছানো হয়নি, কিচ্ছু কাজ করা হয়নি এখনও। জাস্ট আমি ঘুম থেকে উঠেছি বলতে গেলে। তো চলো বাকি কাজগুলো করা যাক। তারপর এখন আমি ব্রাশ করে নিচ্ছি। ফার্স্ট আমরা ব্রাশ করে নিয়ে দেখো মা এখন করছে রান্না। তো মা রান্না করুক, আমি ব্রাশ টাশ করে মুখ টুক ধুয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছি বিছানাটা আমার গোছানো হয়ে গেল। আর এইদিকে আমি জামাকাপড় বাসি জামা হচ্ছে, কাঁচা জামা পরে নিয়েছি। এদিকে বাসনটা মেজে নিলাম। নিচে গিয়ে এসে দেখি ঘরটা পুরো অন্ধকার হয়েছে, লাইটটা জ্বালিয়ে দেখি গপু ঘুমাচ্ছে। আর এদিকে দেখো ঘরের অবস্থাটা দেখিয়ে দিলাম। তো এবার আমাকে তাড়াতাড়ি করে সব কাজগুলো সেরে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আজকে ভিডিওটা একটু করেছি বড়, অনেকটা বড় ভিডিও করেছি। তোমাদের অত ধৈর্য নিয়ে যদি পারো তো দেখো। তো দেখতেই পাচ্ছ মানে আজকে সকাল থেকে রাত পর্যন্ত যা যা করেছি সেগুলো শেয়ার করেছি। এদিকে আমি জামাকাপড়গুলো গুছানো হয়ে গেছে, জানাগুলো খুলে দিয়েছি। তো এদিকে জানাগুলো খোলা মানে জামাকাপড় গোছানো হয়ে গেছে। এবার ঘরটা আমি ঝাঁট দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ঝাঁটাটা দেখিয়ে দিলাম, ঝাঁটা দিয়ে দেবে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিতে হবে। নতুন একটা বালুনি কিনতে হবে, কিছু করেন, এটা একদম ছোটো হয়ে গেছে। তো ঘরটা একদম ঝাঁট দেওয়া হয়ে গেল আমার। তো এবার গপুর সঙ্গে ঘুম থেকে উঠাবো। তো ওদেরকে তারপর খেতে দেবো। তো গপুরা দেখো আজকে 3 বেলা গপুদের কী করবো না করবো, সারাদিন আমি বাড়িতে কী করি না করি সব শেয়ার করবো। তো প্রতিদিন সোয়েটার পরাচ্ছি বলে আজকে একটু জামা পরাবো বলে জামা বার করে রেখেছি। তো দেখতে পাচ্ছ গপুদের ঘুম থেকে উঠে দেখো মশারি চাদরটা ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর এবার গপুদের ঘুম থেকে উঠিয়ে দেবো। উঠিয়ে দেখো জামাকাপড় পরিয়ে আগে রাধাকে আর আমার গপুকে জামাকাপড় পরিয়ে গয়নাগাটি পরিয়ে বসিয়ে দিয়েছি সুন্দর করে। এবার বড় গপুকে রেডি করাবো। তো একজন করে রেডি করে বসাচ্ছি। তো এখানে আমার বড় গপু কোথায়? বড় গপু এখনও ঘুমাচ্ছে। বড় গপু উঠে পড় এখনও উঠে পড়, সকাল হয়ে গেছে, উঠে পড় নিয়ে বলতে বলতে তারপর লাস্টে উঠবে। তো মহারাজ উঠে পড়েছেন, উঠে পড়ে দেখো রেডি করে দিচ্ছি তিনজনকে নিয়ে। এবার খেতে দিয়ে দেবো। তার আগে দেখো বিছানাগুলো গুছিয়ে দিলাম আর এদিকটা গোছানো হয়ে গেছে। এবার এদেরকে খেতে দিয়ে দেবো। সকালে দেবো হচ্ছে কাজু কিশমিশ। দেখতেই পাচ্ছি এত খাবার, তো আমার ভাবলাম যে কাজু কিশমিশটাই দিই। তো এখন দিয়ে দিচ্ছি একটা কাজু একটা কিশমিশ খেতে দিয়ে দিলাম। তো ওদেরকে কেমন লাগে তোমরা কমেন্টে জানিও। ওদেরকে প্রতিদিনে যেই সারাটা দিন যে জলটা খায় সেই জলটা দিয়ে তুলসী পাতা দিয়ে দিয়েছি। আর এদিকে খাবার দিয়ে খাইয়ে দিয়ে জলটা খাইয়ে মুখ কুচিয়ে দিয়েছি। এদিকে ধূপকাঠি দিয়ে আরতি করে দিয়েছি। তো এই দিকটা পুরোটা গোছানো হয়ে গেছে, এই দিকটা গোছানো হয়ে গেছে। বাসি জামাকাপড়গুলো বাসি প্যান্টগুলো ধুয়ে দেখো ওখানে মেলে দিয়েছি আমি। তো এবার ওপরে যাবো খেতে, খাবারটা খেয়ে নিয়ে যাই। তো যাই হোক ওপরে এসে আজকে খেয়ে নিচ্ছে ডিমের কারি, ডিম দিয়ে ভাত দিয়ে খেয়ে নিচ্ছি পুরোটা। খুব ভাইও পরীক্ষা আছে আজকে, ভাইও খেয়ে নিচ্ছে। তো এবার আমি চলে যাব হচ্ছে বাজারে। তো সকাল থেকে আজ রাত পর্যন্ত সব যা যা ভিডিও করবো সব তোমার শেয়ার করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখতেই পাচ্ছ আমার খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এইদিকে গোপুরাও রেডি হয়ে গেছে আর আমার ঘর দিয়ে পরিষ্কার করা সকাল থেকে যা যা কাজ থাকে সব হয়ে গেছে। এবার শুধু বাজারের কাজটা আছে, বাজারের কাজটা সেরে নেবো, তারপর যাবো স্কুলে। তো দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে নিয়েছি। এখানে আমার ব্যাগ নিয়ে নিয়েছি, মানে ব্যাগটা নিয়ে নিয়েছি। এইদিকে আমি রেডি হয়ে নেবো, এবার বেরিয়ে যাচ্ছি। তো আজকে কী কী করবো বললাম, আমি তো সব শেয়ার করবো। তো দেখতেই পাচ্ছ আমি এখন ফুল রেডি হয়ে গেছি, এবার আমাকে যেতেই হবে। তো এইদিকে দেখতে পাচ্ছ অনেক কথা বলছে, মানে আজকে কী কী কিনবো না করবো। তো এখন অনেক সবজি বাজার, তারপরে বাবা মায়ের একটু টাকা ফেলতে হবে ব্যাংকে। তারপরে আমাদের একটু কাজ আছে, সে যদি বাইরে গিয়ে ভিডিওটা করতে পারি তো খুব ভালো হয়। ফাঁকা যদি থাকে, যদি ভিড় থাকে তাহলে করতে পারবো না। যাই হোক ঘরটা একটু চারিদিকে দেখিয়ে দিল। এখন বাজে দেখো 10টা 10, বাজার করে আস্তে আস্তে কতক্ষণ লাগবে কে জানে, বলতে পারছি না। তো আগে যাই কাজগুলো সেরে নেওয়া যাক, তারপর এসে তোমাদের সাথে আবার কথা বলবো। তো ভিডিওটা পুরোটা দেখো। আর এখন হয়তো টাটা। তো দেখতেই পাচ্ছ আমি এখন টাকা ফাঁকা ফেলে তারপর সবজি বাজার করে নিয়ে এসেছি। আজকে কিনে নিচ্ছি দেখো ফুলকপি, আলু, পেঁয়াজ, রসুনের দাম বেড়ে গেছে এখন কত, যা রসুন খাওয়া যাবে না। তো দেখতে পাচ্ছি একটা ফুলকপি এনেছি আর এদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজ, আলু, আদা, গরম মশলা সব এনেছি। আর দেখো মাংসও এনেছি আজকে। এইদিকে দেখো নিয়ে এসেছি মাংস, আজকে চিকেন খাওয়া হবে, চিকেন। তো বাটি করে আগে চিকেনটা বার করে নিলাম, ওটা ফ্রিজে ঢুকিয়ে নিলাম। তো মা রান্না করে পরে আর মিঠা নিয়ে জ্বালার জন্য আমি ওখানে ওপরে ঝুলিয়ে রেখেছি। আর এইদিকে দেখো বাবা এনেছে কেশর। তো দেখতেই পাচ্ছি এখানে আমি কেশর নিয়ে নিয়েছি, এই কেশরটা আজ বাবা এনেছিল। তো যাই হোক আমি এখন চান টান হয়ে গেছে, এবার আমি যাবো নিচে গোপাল পুজো দিতে। তো এইদিকে দেখতে পাচ্ছ মিঠা নিয়ে ওপর থেকে নিচে চলে এসেছে। মিঠানিকে বললে যাবি, বলে না আমি যাবো না। তো ঠিক আছে দিতে হয় না ছা। তো যাই হোক আমি দেখো ওয়েদারটা আজকে খুবই সুন্দর, সকালে একটু রোদ উঠলেও এখন কিন্তু মেঘলা হয়ে গেছে। তো আমাকে স্কুল যেতে হবে, তাই জন্য গপুদের এখন
এখন তাড়াতাড়ি করে নিজে চান হয়ে গেছে, এবার গোপালদের তো রেডি করে দিতে হবে। তো নিচে চলে আসছি আমি নিচে। তো আমার তো সব কাজ সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো নিচে এলাম, দেখো আস্তে আস্তে যখন বললো আমি আর যাবো না, এখন চলে এলো ঠিক দেখো, দরজা খুলতে না খুলতে ও চলে এসেছে, দেখেছো? তো যাই হোক এসে গেছে। এবার দেখো গোপুর এখানে বসে রয়েছে, আর এদিকে দেখতে পাচ্ছ ঘরের অবস্থাটা কতটাই খারাপ। তো যাই হোক একবার ঘর জামা কাপড়গুলো ভাঁজ করে নিতে হবে, আর এদিকে গোপুদের চান করে রেডি করে নিতে হবে। এখন বাজে হচ্ছে 1:05। তো দেখতে পাচ্ছ আমি জল নিয়ে নিয়েছি, এখানে ফুল তুলসী পাতা তুলে নিয়েছি, এখানে এমনি জল ভরে নিয়েছি। এবার জলটা গরম করে নিয়েছি, আর এদিকে দেখো গোপুদের জামা কাপড় ছাড়িয়ে বসিয়ে নিয়েছি, ঘি মধু মাখিয়ে আর গায়ে সর্ষে তেল মাখিয়ে নেবো। তো তার আগে দেখো সোয়েটারগুলো বার করে নিয়েছি, সোয়েটার পরাবো এখন, আর ওই জামা কাপড়গুলো ঢুকিয়ে দিয়েছি বাস্কেটে। তো ঘি মধু আমি ওদের মুখে মাখাই, হ্যাঁ ঘি মধুটা মুখে মাখিয়ে দেবো, আর সর্ষে তেল দিয়ে সারা গায়ে মাখিয়ে দেবো, নিয়ে তারপরে পায়ে তুলসী পাতা দিয়ে চান করিয়ে দেবো। তো একা করানো হয়ে গেছে, এবার কাপড় আমি জামা কাপড়গুলো পরিয়ে দেবো। আর শঙ্খ দিয়ে কিন্তু আমি 3বার চান করাই, তারপরে বাকিটা আমি ওইটা দিয়ে ঢেলে দিই। তো কারণ হচ্ছে শঙ্খ দিয়ে চান করানো উচিত পুরোটাই, শঙ্খ দিয়ে ঘি মধু মাখানো, সর্ষে তেল দেওয়া সবই করা উচিত, কিন্তু আমি তো অতক্ষণ পারি না সেই জন্য। তো যাই হোক দেখো ওদেরকে কাপড় বসিয়ে দিয়েছি, এবার জামা কাপড়গুলো পরিয়ে দেবো। তো জামা কাপড়গুলো পরানো যায়, দেখো সোয়েটার পরিয়ে দিয়েছি, আর গয়নাগাটিও পরানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো খেতে, এখন দেবো খেতে হচ্ছে চিড়ে, দেখো বাতাসা দিয়ে দিয়েছি। আর এখানে আমি দুধ গরম করবো, তো এখানে আমি দিয়ে নিয়েছি জলের মধ্যে গুঁড়ো দুধ। তো আমুলের গুঁড়ো দুধ এখানে ইউজ করেছি, 2 চামচ গুঁড়ো দুধ, আর একটু চিনি দিয়ে দেখো ভালো করে ফুটিয়ে গাঢ় করে নিচ্ছি। নিয়ে দেখো ওদেরকে কিন্তু ওরা ফুল তুলসী পাতা দিয়ে দিয়েছি, ওদেরকে কেমন লাগে যদি আমার কমেন্টে জানিও। এদিকে আমি দুধটা হয়ে গেছে বলে দুধটা দিয়ে দিয়েছি, দেখো এখানে চিড়ে বাতাসা দুধ দিয়ে দিয়েছি খেতে, খাইয়ে দেয় জল খাইয়ে মুখ পুছিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ধূপকাঠি আরতি করা হয়ে গেছে। তো আমার দুপুরে পুজো দেওয়া কমপ্লিট। এদিকে বাকি সবগুলো গুছিয়ে নিয়েছি, আর এদিকে বাকি দুধটা আমি রেখে দিচ্ছি, সন্ধ্যাবেলা আমি তো গ্লাসে করে দুধটা দেবো বলে। তো যাই হোক এখানে দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, আর এদিকে আমি এবার রেডি হবো। এখন বাজে 1:35-25। তো আমি দেখো স্কুলের ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি। এই স্কুলের ড্রেসটা কতদিন পরবো বলো তো, আর কিছু দিন বাকি, আর কয়েকটা পরীক্ষা দিলেই হয়ে যাবে। এই প্র্যাকটিক্যালগুলো কমপ্লিট হলে তারপরে হবে ফেয়ারওয়েল, তারপর অ্যাডমিট কার্ড নিতে যাবো, তারপর ফাইনাল পরীক্ষা। হয়তো দেখতে দেখতে টাইম চলে আসছে বলো। মনে হচ্ছে এই স্কুলে ভর্তি হলাম, এই স্কুল থেকে বেরিয়ে যাবো। তো যাই হোক কিছু করার তো নেই। আমার স্কুলে এদিকে দেখতেই পাচ্ছ আমার মিঠানি কিন্তু ঘুমাচ্ছে, আর এইদিকে আমি বেরিয়ে গেছি। তো ব্যাগটা গুছিয়ে নিয়ে বেরিয়ে গেলাম। তো এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেরিয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। তো স্কুলে গিয়ে দেখো আমি টোটোয় উঠে পড়েছি। এবার দেখতেই পাচ্ছ বকুলতলা দেখে আমি চলে যাচ্ছি। তো স্কুলে গিয়ে তো ভিডিওটা করতে পারবো না, কারণ জানোই তো অত টিচারদের থাকবে, টিচারদের সামনে ফোন বার করা যায় না। তো আমি বাড়ি এসে আবার ভিডিও করব। তো দেখতেই পাচ্ছ আমি এখন বাড়ি দিয়ে গেটটা পেরিয়ে গেছি বকুলতলার দিকে। তো চলো বাড়ি এসে গেছি। বাড়ি এসে দেখো জামা কাপড় ছাড়া হয়ে গেছে আমার, নিয়ে হাত মুখ ধুয়ে দিয়েছি। আর এদিকে দেখো মিঠানি কিন্তু আমার দিকে তাকিয়ে রয়েছে, ভাই গেছে পরীক্ষা দিয়ে এসে খেলতে চলে গেছে, আর ওই দিকে মা কিন্তু ঘুমাচ্ছিল। আর এদিকে দেখতে পাচ্ছ জামা কাপড় কিন্তু সব ছাড়াবাটি হয়ে গেছে। এবার আমি দেখো বিকালবেলা এসেছি চা খেতে। তো রচা তো খেতেই হবে, কারণ রচা না খেলে মাথা তো ছাড়বে না। দেখতেই পাচ্ছ মিঠানি খুব খুশি, এখন চা খাচ্ছে, মানে ও ভাবছে যে ওকে খেতে দিয়েছি দুধ বিস্কুট, কিন্তু না, তো চা খাওয়া হচ্ছে। এখন খাচ্ছি রচা। দেখো এখানে আমি চিনি আর জল দিয়ে বসিয়ে দিয়েছি চা করতে। আর এদিকে আমি কাপ তৈরি করেছি, বিস্কুট রেডি করে দিয়েছি। আর এদিকে দেখো চা তৈরি, মা আর আমি এখন বসে চা খাই নেবো। তো চাটা খাই নেওয়া যাক। তো চাটা খাওয়া হয়ে যাওয়ার পর দেখো আমি মুখ টুক ধুয়ে নিচে চলে এসেছি। এবার জানলাগুলো বন্ধ করে নিয়ে সব গুছিয়ে গেছি, গোপাল পুজো দিয়ে দেবো। দেখো মাঝে হচ্ছে 4:45, সরি 4:35। তো যাই হোক দুধটা একটু গরম করে নিয়েছি গোপালকে দেবো বলে খেতে। তো এইদিকে আমি কিন্তু জানলাগুলো বন্ধ করে নিয়েছি, আর এইদিকে আমার সব মানে গোছানো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি দুধ আমি দিয়ে দিয়েছি, দুধ আর বিস্কুট, প্রদীপ দিয়ে ধূপকাঠি দিয়ে আরতি করে দিয়েছি। দুধ বিস্কুট খাইয়ে মুখ পুছিয়ে দেখো ধূপকাঠি প্রদীপ দিয়ে আরতি করে দুপুরে জল দিয়ে দিয়েছি। আর এদের মুখ টুক ধুয়ে মুখ পুছিয়ে দিয়ে নতুন তুলসী পাতা চেঞ্জ করে দিয়েছি। আর এইদিকে আমার মানে সব গোছানোগাটি হবে। এবার এখন বাজে 4:45, আমার পড়া আছে। তো ওগুলো গুছিয়ে গাছিয়ে নিয়েছি, ব্যাগ গুছিয়ে নিয়েছি, ড্রেসটা বার করে নিয়েছি। তো কিন্তু ওই টপটা পরিনি, এই টপটা পরলাম। তো চুলটা বেঁধে নিই এবার। তো রেডি আমাকে কেমন লাগছে বললো, আমি চুলটা বেঁধে নিলাম। তো যাই হোক এবার রেডি হয়নি, এবার চলে যাবো পড়তে। তো আমি টোটো করেই যাবো। তো টোটো করে গিয়ে ধনঞ্জয় স্যারের কাছে পড়ে চলে এলাম। দেখো এসে দেখো জামাকাপড় ছাড়া হয়ে গেছে, ব্যাগটাও রেখে দিয়েছি। হ্যালো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো আমি এখানে আমার কিন্তু গোপুরা পুজো দেওয়া হয়ে গেছে। এখানে আমি বইপত্র নিয়ে সব ওপরে চলে যাব, তো পড়তে বসতে হবে। তো এদিকে দেখো নতুন জুতো কিনেছি, এই জুতোটা কেমন লাগে তোমরা কমেন্টে জানিও। এটা নতুন কিনলাম, তো মানে বাইরে পড়ার জন্য। তো যাই হোক ঘরে জুতোটা পরে নিলাম এক চুটকিতে। তো যাই হোক এবার ওপরে যাই। ওপরে আজকে তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিচ্ছি, কারণ মা করেছে মাংস, যেটা খেতে খুব ভালো লাগে। তো চলো খেয়ে নিচ্ছে, রিজু খাচ্ছে চিকেন কষা, তো আমি খেয়ে নিচ্ছি এখানে আলু দিয়ে মাংস দিয়ে একদম ঝোল। তো যাই হোক ভাত দিয়ে খেয়ে নিই গরম গরম। খাওয়ার পর দেখে এসে চলে এলাম গোপালকে শোয়াতে।
এখানে এলাম গোপালকে স্বয়ং দিতে। তো দেখতে পাচ্ছি এখন বাজে 8:25। তো এখানে আমি গপুরা বসে রয়েছে আর এদিকে আমার ঘাটের অবস্থা খারাপ। তো গপুদের ঘুম পাড়াতে হবে। তো গপুদের কীভাবে ঘুম পাড়াবো সেগুলো আগে একটা ভিডিওতে শেয়ার করেছি। তো যাই হোক বিছানাটা গোছানো হয়ে গেছে। এইদিকে আমি গোপালদের জামা কাপড়গুলো ছাড়িয়ে দেবো। তো গোপালদের দেখো জামা কাপড় ছাড়িয়ে হাফ প্যান্টটা পরে দিয়েছি। এবার ওদেরকে মুখটা মুখ হাত পা পুছিয়ে দিয়ে নিয়ে দেখো আমি পন্সে কোল্ড ক্রিম ময়শ্চারাইজারটা মাখিয়ে দেবো, মুখে মাখিয়ে দেবো। তো তিনজনকেই মাখিয়ে দেবো। তো দেখো ক্রিমটা মাখিয়ে রেখেছি। এবার দেখো কেমন লাগছে তোমরা বলো। গুলুগুলু লাগছে। এবার ব্লেন্ড করে নেবো ওর মুখে, ম্যাসেজ করে দিলাম। নিয়ে এবার ওদেরকে ঘুম পাড়িয়ে দেবো। দেখো শুয়ে দিয়েছি, নিয়ে গায়ে চাদর দিয়ে দিয়েছি। এবার মশারি টাঙিয়ে দিলাম। তো কেমন হলো ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এদিকে দেখতে পাচ্ছ রিজু চলে এসেছে নিচে, আমি ওপরে চলে এলাম। এবার দেখো তো এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে স্কিন কেয়ার করার জন্য রাতের বেলা চলে এসেছি। তো স্কিন কেয়ার কী করে করবো শীতকালের জন্য, সেই শীতকালে দেখবে হাত পা মুখ টুক খুব ফেটে একদম মুখটা একদম খসখসে ভাব চলে আসে। সে দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে মিঠানির সাথে রিজু কী সব করছে। তো যাই হোক এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি। আমি দেখো ফার্স্টে আমি একটুখানি দাঁতটা ব্যথা করতে পারে, নুন তেল দিয়ে দাঁতটা মেজে নেবো। আমি আগে মেজে নিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এবার দেখো আমি মেখে নেবো হচ্ছে তুলো দিয়ে আর গোলাপ জল দিয়ে ভালো করে মুখটা গলা ঘাটটা পরিষ্কার করে নিই। দেখো নাইট ক্রিমটা মেখে নিচ্ছি। কেন আমি লোটাসে হোয়াইট গ্লো নাইট ক্রিমটা মেখে নেওয়ার পর বোরোলিং দিয়ে ঠোঁটে লাগিয়ে দিলাম। ঠোঁটটা একটু কালো কালার ছুপ পাবে এসেছে। তো গায়ে লাগিয়ে নিচ্ছে জ্যাক অলিভ অয়েলের বডি অয়েল। তো লাগানোর পর হাতটা দেখো সাদা সাদা খড়ি ফুটে গেছে। তো লাগানোর পর দেখো আমি এখানে হেয়ার স্প্রেটা করে নিই, চুলটা বেঁধে নেবো। তো ভিডিওটা যদি তারপর পড়তে বসবো, তবে বিছানাটা করে নেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো না, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো। নেক্সট ভিডিওর জন্য আবার দেখা হচ্ছে। টাটা। এখন